तब कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে 29 পরিচ্ছেদ 1883 26 সেপ্টেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর উপবিষ্ট জগন্মাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। আজ 26 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র কৃষ্ণা দশমী তিথি, বৈকাল বেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসেব করবার জো নাই। তাঁর অনন্ত ঐশ্বর্য, মানুষ মুখে কি বলবে? একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল। তখন সে ভাবছে, এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব। তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়ালের ছানার স্বভাব। মা যেখানে রেখে দেয়। আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন। ওমা ওমা, ওঙ্কার রূপিণী মা, এরা কত কি বলে মা, কিছুই বুঝতে পারি না, কিছু জানি না মা। শরণাগত শরণাগত, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না। শরণাগত শরণাগত। ঠাকুরবাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন। মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমরা যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তাঁর সবই সম্ভব। সাকার নিরাকার আরও কত কি তিনি হতে পারেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তুমি একটা তো ধরেছ নিরাকার। মহেন্দ্র, আগে হ্যাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। শ্রীরামকৃষ্ণ, বেশ, আর যেন যে তিনি চৈতন্যরূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। মহেন্দ্র, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবেই থাকো, টেনে টুনে ভাব বদলে দরকার নাই। ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে? মহেন্দ্র, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি। মহেন্দ্র, লোভ না। শ্রীরামকৃষ্ণ, হাঁ, তা বটে। তাহলে তোমার ছেলেদেরকে দেখবে। তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? মহেন্দ্র, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মারতণ্ড। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্য বোধ যাবে তখন আলাদা কথা। সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন। মহেন্দ্র, কতক জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানী মৃত্যু, ওলা উঠা। শ্রীরামকৃষ্ণ, রাম রাম। মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়। এই কথা বুঝি মহেন্দ্র বলছেন। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন।
মহেন্দ্র: অন্য লোক তবু বিকারের রোগী, অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। শ্রীরামকৃষ্ণ: দেখো না, টাকা থাকলেই বা কি হবে? জয়গোপাল সেন অত টাকা আছে, কিন্তু দুঃখ করে, ছেলেরা তেমন মানে না। মহেন্দ্র: সংসারে কি শুধু দারিদ্র্যই দুঃখ? এদিকে 6 রিপু, তারপর রোগ শোক। শ্রীরামকৃষ্ণ: আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। আচ্ছা, আমার কি ভাব? মহেন্দ্র: ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। শ্রীরামকৃষ্ণ: তুমি আমায় স্বপ্নে দেখো? মহেন্দ্র: হাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ: কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রর প্রতি: এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।